আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটা হচ্ছে শুধুমাত্র লালমনিরহাট জেলার জন্য। তো যারা আমার সাবস্ক্রাইবার আছে লালমনিরহাটের বা লালমনিরহাট থেকে যারা ভিডিওটা দেখছেন, তো আপনাদের জন্য এই ভিডিওটা। তো আজকের ভিডিওতে দেখাবো লালমনিরহাট জেলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো অবশ্যই আপনারা যারা লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা আছেন দেখতে পারেন। এখানে কিন্তু বেশ কিছু পদের সংখ্যা আছে। স্বাস্থ্য সহকারীতে ৭৬ জন, স্টোর কিপারে ৩ জন, পরিসংখ্যানবিদে ৩ জন। তো মোটামুটি কিন্তু অনেকগুলো পদের সংখ্যা আছে। আপনারা কিন্তু আপনাদের এই জেলার যে সার্কুলার এটাতে কিন্তু মিস করবেন না। অবশ্যই আপনারা আবেদন করবেন। তো এই সার্কুলারটা সম্পর্কে আজকে আমরা সুন্দরভাবে A to Z আলোচনা করব। তো ফুল ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটা সম্পর্কে A to Z বিষয়টি আপনি জানতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু, আবেদনের প্রসেস, আবেদনের পেমেন্ট ফি কত, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। তো অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। যাই হোক আমরা এখান থেকে শুরু করব। তো এই সার্কুলার আবেদন করতে গেলে ১ নম্বরে যে শর্ত সেটা হচ্ছে আপনাকে অবশ্যই লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হলে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন ১ নম্বর শর্ত। তারপর আমরা এখান থেকে দেখব পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেলটা দেখব। তো অবশ্যই এখান থেকে আমরা যারা লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সো এরপরে আবেদনের বিষয়টা দেওয়া আছে cslaltelitalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। cslaltelitalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এখানে ৩ টা পদে কয়জনকে নিয়োগ দেওয়া হবে বিষয়টা দেখব। ১ নম্বর আছে পরিসংখ্যানবিদ, ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৪তম গ্রেডের ৩২ বছর পর্যন্ত সময়সীমা আছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক থাকতে হবে। অর্থাৎ পরিসংখ্যান বিষয়ে যদি আপনি গণিত, অর্থনীতি যদি করে থাকেন ডিগ্রি অথবা স্নাতক, আপনি কিন্তু আবেদন করতে পারবেন পরিসংখ্যানবিদে। এরপরে যদি আমরা বলি যেটা আছে এরপরে যদি আমরা বলি এখানে খ নাম্বারে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অর্থাৎ এই পদে আবেদন করতে চাইলে ২ টা বিষয় থাকতে হবে। ১ নম্বরে আপনার পরিসংখ্যানবিদ থেকে স্নাতক অথবা ডিগ্রি অথবা কম্পিউটার এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে যদি আমরা ২ নম্বরে বলি স্টোর কিপার, তো লালমনিরহাট জেলার যে সিভিল সার্জনের কার্যালয়ে স্টোর কিপার পদে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এখানে যে পদের সংখ্যা আছে এখানে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে ১৬তম গ্রেডের। সো এই পদে যদি আপনি আবেদন করতে চান ৩২ বছর পর্যন্ত সময়সীমা আছে। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। সো এই পদে আবেদন করতে চাইলে এইচএসসি পাস থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে স্টোর কিপার যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু আপনি উত্তীর্ণ হওয়ার পর আপনার চাকরি হওয়ার পর একটা ফি আছে, সরকারি ফি। সেই ফিটা কিন্তু জামানত আকারে দিতে হবে। তো ৩ নম্বরে আছে স্বাস্থ্য সহকারী যেটা হচ্ছে বিগ যে সার্কুলারটা সবথেকে বড় যে সার্কুলারটা বা পদসংখ্যা যদি আমরা বলি স্বাস্থ্য সহকারী। তো লালমনিরহাট জেলার যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু এই স্বাস্থ্য সহকারীতে অবশ্যই আবেদন করবেন। ১৬তম গ্রেডের ৩২ বছর পর্যন্ত সময়সীমা আছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কোনো স্বীকৃতি বোর্ড হতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনি স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারবেন। লালমনিরহাট জেলার যারা ভিডিওটা দেখছেন পুরুষ ছেলে মেয়ে সকলেই কিন্তু আবেদন করতে পারবে। তো এখান থেকে যদি আমরা বিষয়গুলো দেখি দেখেন একটা সার্কুলার কিন্তু জেলা পর্যায়ে যদি ৭৬ জনকে নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কনটেস্টটা অনেক হারে কম হয়। এই সার্কুলারটা যদি আপনার অধিদপ্তরে দিত, সারা বাংলাদেশের প্রার্থীরা আবেদন করতে পারত। সেক্ষেত্রে কিন্তু আপনার কনটেস্টটা অনেক বেশি। কিন্তু সেক্ষেত্রে জেলা পর্যায়ে যদি এই সার্কুলারগুলো হয়, অবশ্যই আপনারা আবেদন করবেন এবং একটা চেষ্টা করে দেবেন। ইনশাআল্লাহ ভালো কিছু আপনাদের হবে। তারপরে যদি আমরা এখান থেকে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এখানে হচ্ছে কি দেওয়া আছে আমি যদি একটু সংক্ষিপ্ত বলি, সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি। সো এখানে দেওয়া আছে মৌখিক পরীক্ষার সময় কি কাগজপত্র নিয়ে যেতে হবে। মুক্তিযোদ্ধাদের কোটার বিষয় এগুলো দেওয়া আছে। কার কত পার্সেন্ট কোটা হবে এবং ইউনিয়ন পরিষদ থেকে যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে মূল কপি এগুলো আপনি পরে দেখলেও হবে। এগুলো আমাদের দেখার প্রয়োজন নাই। এগুলো হচ্ছে আবেদন করার পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা যখন দিবেন তখন এই যে এখান থেকে ১ নাম্বার থেকে এই বিশেষ যে শর্তাবলীগুলো দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো আমাদের এখন কাজ হচ্ছে আপনি আবেদনটা করবেন কিভাবে এবং আবেদনের সময়সীমা ৩২ বছর পর্যন্ত অবশ্যই আপনাকে থাকতে হবে এবং এখান থেকে CS লালমনিরহাট.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনারা এই সার্কুলারটা বা এই বিষয়টা সম্পর্কে আপনি জানতে পারবেন। তো আবেদন হচ্ছে শুরু হয়েছে ৭ তারিখ অর্থাৎ শুরু হয়েছে বলতে কি ৭ তারিখ ১০টার পরে। সো এখনো ৭ তারিখ ১০টা হয় নাই। আমি রাত্রে ভিডিওটা করতেছি। তো ৭ তারিখ ১০টার পরে কিন্তু আবেদনটা শুরু হবে এবং শেষ হবে ২৮/১০/২০২৫ শেষ হবে বিকাল ৫টা পর্যন্ত। তো যারা আবেদন করবেন ৭ তারিখ থেকে আমি আবারও বলি ৭ তারিখ থেকে আবেদনটা শুরু হবে ২৮ তারিখে শেষ।
আগস্ট মাসের 7 তারিখে শুরু হবে, আগস্ট মাসের 28 তারিখে শেষ। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো কিভাবে আপনি আবেদন করবেন? তো আপনি যদি লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, এই সার্কুলারে যদি আবেদন করতে চান, আপনার যদি হাতে ল্যাপটপ, কম্পিউটার, পিসি থেকে থাকে, সেক্ষেত্রে cslaltele2.com.bd এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন। আর যদি আপনার কম্পিউটার যদি না থেকে থাকে, বাজারে গিয়ে আবেদন করে নেওয়ার প্রয়োজন নাই। আপনি চাইলে আমাদের থেকেও আবেদন করে নিতে পারবেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এখান থেকে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করলে আপনার আবেদনটা আমরা সুন্দরভাবে করে দিতে পারবো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি আমরা বলি 01770775830312, 017758300312, এই নাম্বারে শুধুমাত্র যারা আবেদন করবে, শুধুমাত্র আবেদন করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন। আর যদি এই সার্কুলার সম্পর্কে কিছু জানার থেকে থাকে, অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন। আমরা আপনাদের যে সমস্যাটা আমরা কিছুক্ষণের মধ্যেই আপনার রিপ্লাইয়ের মাধ্যমে সেই বিষয়টা জানা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যারা আবেদন করবেন, নিজেরা আবেদন করবেন 7 তারিখের পরে, 7 তারিখ 10টার পরে আপনারা এই সার্কুলার দিয়ে বা এই ওয়েবসাইট দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। সো এই আবেদন করতে যারা নিজেরা আবেদন করবেন 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর লাগবে। এরপরে কিন্তু আপনি এগুলো ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিয়ে তারপরে আপনি পরবর্তীতে এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন শুরু করবেন। তো যাই হোক, এখান থেকে আমরা যদি বলি আবেদনের প্রসেসটা এখানে দেওয়া আছে, কিভাবে আপনি পেমেন্ট ফিটা ক্লিয়ার করবেন, এবং এখানে ফিটা দেওয়া আছে কত টাকা ফি প্রদান করতে হবে। 1 থেকে 3 নং পদে ফির জন্য 112 টাকা, সার্ভিস চার্জ সহ 112 টাকা, অর্থাৎ 1 থেকে 3 নং 3টা পদই আছে এখানে, 3টা পদের জন্য সবগুলো পদের জন্যই 112 টাকা আপনার পেমেন্ট ফি দিতে হবে। যারা নিজেরা আবেদন করবেন, ছবির কাজগুলো আপনারা আগে করে নেবেন, তারপরে আবেদনের প্রসেসে যাবেন। আবেদন করে নেওয়ার পরে আপনাদের টেলিটক সিমে 120 টাকা রিচার্জ দিবেন। দেওয়ার পরে এখানে যে প্রসেসটা দেওয়া আছে CS লাল স্পেস ইউজার আইডি দিয়ে 16322 নাম্বারে পেমেন্ট করবেন। এইভাবে আপনি কিন্তু আপনার যে পেমেন্ট আছে পেমেন্টটা কমপ্লিট করবেন। আর যারা আমাদের থেকে আবেদন করে নেবেন, তাদের সব কিছু আমরাই করে দেবো একদম A to Z। আপনারা ডকুমেন্ট দিবেন, একদম আবেদন সাবমিট করে দিয়ে একদম পেমেন্ট ফি পর্যন্ত দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। সো চাইলে যোগাযোগ করতে পারেন। তো আশা করি এই সার্কুলারটা সম্পর্কে আপনারা প্রাথমিকভাবে যে বিষয়গুলো জানার, আশা করি সকল বিষয় আপনি জানতে পেরেছেন। তো এরকম ভিডিওগুলো জানতে চাইলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সার্কুলার আছে সকল সার্কুলারগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।